হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আমি হাসান আছি আপনাদের সাথে। বিজিকোডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমাদের অ্যান্ড্রয়েডের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে বেটার লুকিং নাইস করতে পারি সেটা দেখব। মূলত আজকের টিউটোরিয়ালটা পুরোপুরি হচ্ছে বিগিনার লেভেলের জন্য। যারা এক্সপার্ট তারা অনেকেই অনেক কিছু বুঝতে পারেন। তাদেরকে আমি বলবো, আপনারা যারা এক্সপার্ট আছেন তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অ্যান্ড্রয়েড প্রজেক্টের ভিডিওগুলো দেখবেন। সেখানে আমি অনেকগুলো অ্যাপসের প্রজেক্টের ভিডিও টিউটোরিয়াল করে রেখেছি। সেই ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন এবং সেইগুলো ভিডিও আপনি চাইলে অ্যাপসগুলো আপনি প্লে স্টোরে আপলোডও করতে পারবেন। তো যারা বিগিনার আছেন তাদেরকে বলবো আমার প্লেলিস্ট থেকে বিগিনার প্লেলিস্টে ভিডিওগুলো দেখবেন, দেন হচ্ছে আপনি প্রজেক্ট প্লেলিস্টের দিকে মুভ করবেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। সো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিলাম। এখনো দুঃখিত, আসলে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিলাম। এখনো যারা আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আমি অ্যান্ড্রয়েডের প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি। বিভিন্ন অ্যাপস এবং অ্যান্ড্রয়েডের বেসিক লেভেল থেকে এক্সপার্ট লেভেলের সব ভিডিও আমি আপলোড করি। এখান থেকে আমরা স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব। এখানে অ্যাপ্লিকেশনের নাম দেব। তো এখানে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজ করব, তো এখানে আমি বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড ডেমো। ওকে, ডেমো নামে দিলাম। আপনারা যে কোনো অ্যাপস এর নাম দিতে পারেন। আসলে আপনি অন্য অ্যাপসে কাজ করবেন, তো এখানে আমি মিনিমাম এপিআই 14 সিলেক্ট করেছি যাতে আমার 100% ডিভাইস সাপোর্ট করে। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রজেক্টটা বিল্ড হতে একটু সময় লাগবে। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতেই হবে, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও হ্যাভি একটা সফটওয়্যার, একটু সময় নিয়ে থাকে। ওকে, আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে। আমরা এখানে অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল করে চলে আসবো এবং এখানে স্প্লিটে ক্লিক করার সাথে সাথে কোড এবং টেক্সট ভিডিও দেখতে পাবো। এখানে যে টেক্সট ভিডিওটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। ওকে, রিমুভ করে দিলাম। দেন এইখানে যে লেআউটটা আছে কনস্ট্যান্ট লেআউট ডিফল্ট, সেটাকে আমরা ইউজ করবো না। সেটাকে ইউজ করে আমরা করবো লিনিয়ার লেআউট। ওকে, দেন আমরা কি করতে পারি, আমরা করব ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবো, যেখানে আপনাকে আর কষ্ট করে কালার কোড তৈরি করতে হবে না। ওনারাই আপনাকে সমস্ত কালার কোড দিয়ে দিবে। তো আমি এই জন্য আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে গুগল ক্রোমের ব্রাউজার আমি ওপেন করলাম। আপনাদের যে নির্দিষ্ট ব্রাউজার সেটা ওপেন করবেন। এখানে লিখবেন angrytools.com। এখানে দেখেন angrytools.com, এই ওয়েবসাইটটাতে চলে আসবেন এবং ফার্স্ট যে লিঙ্কটা আছে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখেন এখানে ওরা হচ্ছে যেই কোয়ালিটির আপনার দরকার সেই কোয়ালিটি হচ্ছে ওরা তৈরি করে রেখেছে। জাস্ট এই আমরা ফার্স্ট অপশনটাকে ক্লিক করি। এখান থেকে দেখেন অনেকগুলা কালারের কোড ওরা তৈরি করে রাখছে, অনেকগুলা কালার, অনেকগুলো। যে কোনো কালার আমরা এখান থেকে চাইলে ইউজ করতে পারি। আপনার খেয়াল খুশি মতো যে কোনো কালার ইউজ করতে পারেন এবং যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করতে পারেন। সিএসএস, এক্সএস, 2বি, অ্যান্ড্রয়েড, ক্যানভাস, এসবিজি, পিএসপি, যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য আপনার কালার কোডের ব্যাকগ্রাউন্ড হিসেবে ওরা কালার কোডটা দিয়ে রাখছে। আমার মনে হয় এই অ্যাপসটা আপনার জন্য, মানে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এইখানে থেকে যে কোনো একটা কালার কোড আমরা সিলেক্ট করতে পারি। তো আমার কাছে এই কালার কোডটা ভালো লেগেছে, তো এই কালার কোডটা আমি সিলেক্ট করলাম। আমার কোডটা লাগবে অ্যান্ড্রয়েডের জন্য, তাহলে আমি এখানে অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করবো। অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করার পর সাথে সাথে দেখেন ওরা আমাদের কালার কোডটা দিয়ে দিয়েছে। তো এইখানে প্রথম ভাগের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি এখান থেকে মার্ক করলাম। মার্ক করার পরে কপি করব। কপি করার পরে সরাসরি চলে আসবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসার পরে এই কালার কোডটা তার আমি এখানে পেস্ট করতে পারবো না, তাহলে তো কালার হবে না। তার জন্য আমার একটা ফোল্ডারের সাহায্য নিতে হবে, মানে ড্রয়েবল ফোল্ডারে যেতে হবে। ড্রয়েবলে আমরা ক্লিক করবো রিসার্চে এবং ড্রয়েবলের ওপেন করব। ড্রয়েবলের একটা হেক্সাডেসিমাল কোড জেনারেট করে নেব। তো এইখানে ফাইলে নিউ ক্লিক করার পরে ড্রয়েবল রিসোর্স ফাইল এবং এইখান থেকে আমরা এর নাম দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ডট এক্সএমএল, এটা আমরা লিখে দিলাম এন্ড দেন এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন বাই ডিফল্ট একটা এক্সএমএল কোড জেনারেট হয়ে গেছে। তো এখানে যা আছে সবগুলাকে মার্কিং করার পরে আপনি যে কোডটা নিয়ে আসছি কোড কপি করে সেটা এখানে আমি পেস্ট করে দেবো। দেখেন সাথে সাথে আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তখন এই ডিজাইনটা আমরা মেইন অ্যাক্টিভিটিতে ইউজ করবো। ওকে, তার জন্য আমরা কি করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা লিখে দেবো। এখানে আমরা কোন ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, ড্রয়েবল ব্যাকগ্রাউন্ড, ড্রয়েবল ব্যাকগ্রাউন্ড। দেখেন সাথে সাথে আমাদের কালার কোডটা কিন্তু চলে আসছে এবং এখানে আপনি যদি যা কিছু চাই কিন্তু দিতে পারবেন, আপনার খেয়াল খুশি মতো যা কিছু তাই ইউজ করতে পারবেন। তো এখানে আমি টেক্সট ভিউ হিসেবে একটা টেক্সট আপনাদেরকে দেখাই বোঝার সুবিধার জন্য, র্যাপ কন্টেন্ট এবং এর মধ্যে আমরা টেক্সট দিয়ে দিই। ওকে, টেক্সট দিয়ে দিলাম হচ্ছে ওয়েলকাম টু বিজি কোডা। ওকে, এখানে আমরা একটা টেক্সট দিয়ে দিলাম এবং এই টেক্সটের সাইজটা একটু বড় করে দেই যাতে আপনাদের বোঝার সুবিধার জন্য।
টেক্সটের সাইজ 30 এসপি। ওকে, এসপি করে দিলাম। দেন হচ্ছে কি করতে পারি, আর কিছু করার দরকার আছে? আরো কালে আপনারা আরো কিছু করতে পারেন। এখন জাস্ট আমরা কোডটা রান করবো। তার জন্য আমি একটা ইমুলেটর ওপেন করে নেই। এখান থেকে আমি আমার একটা ইমুলেটর ওপেন করে নিতেছি। ওকে, তারপরে আমরা কোডটা রান করবো, দেখি আমাদের কোডের মধ্যে ঠিক এরকম ডিজাইন দেখায় কিনা। ওকে, আমাদের ইমুলেটরটা ওপেন হয়ে যাচ্ছে, আমাদের ইমুলেটর ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা জাস্ট কোডটা রান করে দেবো যে আমাদের ইমুলেটরে কাজ করতেছে কিনা। জাস্ট আমি কোডটা রান করে দিলাম এবং ইমুলেটরের দিকে দেখি আমাদের কোডটা এখানে ওপেন হয়ে আসে কিনা। ওকে, এই সময়টুকু আপনারা ধৈর্য সহকারে থাকবেন এবং দেখবেন ভিডিওটা। আশা করি ব্যাকগ্রাউন্ড কালার আপনারা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা কোডটা রান করে দিয়েছি। কোডটা একটু রান করতে অনেক সময় একটু সময় নিয়ে থাকে। আসলে এটা নির্ভর করে আপনার কম্পিউটারের কনফিগারেশন কত ভালো সেটার উপর। ওকে, দেখেন আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে, ইনস্টল হতে চলেছে। ইনস্টল হওয়া শেষে এখানে চলে আসবে। ওকে, দেখেন এখানে কিন্তু সুন্দর একটা বিউটিফুল লুক, যে লুকটা কিন্তু এখানে ছিল সেই লুকটাই কিন্তু চলে আসছে না? তো আশা করি যে ভিডিওটা আপনাদের উপকার ভালো লেগেছে। আশা করি আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার কোড দ্বারা তৈরি করতে পারেন সেটা কিন্তু আমি আপনাদের দেখাই দিলাম। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।